দর্শক, আলোচনা শুরুর আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব তিনি একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার এবং গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। আমার প্রশ্ন হলো, আমরা আলোচনার শুরুতে বেশ কিছু ভিডিও দেখিয়েছি এবং এর মধ্যে বিভিন্ন নেতৃবৃন্দের আলোচনার বিষয়ে আমরা জানি কে কিভাবে কথা বলছেন। আসলে কি গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা হচ্ছে নাকি ভারতের সাথে যুদ্ধ বা মিয়ানমারের সাথে যুদ্ধ, কোনটাকে বাজানোর চেষ্টা করছেন? রাশেদ হায়দার ভাই, যদি আপনার মতো করি তাজুল সাহেবের এই বক্তব্যটাকে একটু অ্যানালাইজেশন করেন যে আসলে যুদ্ধটা বাজাতে যাচ্ছেন কারা? মাসুদ ভাই, একটা কথা আছে বাংলায় বলে, উদুর পিন্ডি বুদুর গারে। এখন তাজুল ইসলামের কথাটাকে আমি এক বাক্যে একটা কথাই বলতে পারি, শেখ হাসিনা যখন দুর্দান্ত প্রতাপে ছিলেন, যখন সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত প্রশাসন শেখ হাসিনার হাতে ছিল, তখনই সেনাবাহিনী শেখ হাসিনার কথা শুনে নাই। যদি শেখ হাসিনার কথা শুনতো তাহলে তো 5ই আগস্ট ঘটতো না বাংলাদেশে, তাহলে তো সবই ঠেকে গেছিল। তখন সেনাবাহিনী শুনে নাই, এখন সেনাবাহিনী শেখ হাসিনার কথা শুনবে, শুনে এটা লাগাই দিবে, গৃহযুদ্ধ লাগাবে। আর তাজুল যদি বলতো যে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে উস্কাই দিয়া যুদ্ধের দিকে যাচ্ছে, সেটা হইলে আমি বলতাম যে ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, কারণ উনি দলীয় নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী দলীয় নেত্রী, উনি যা বলবেন তাই করবে আওয়ামী লীগ। কিন্তু শেখ হাসিনার কথা সেনাবাহিনী কেন শুনবে? শেখ হাসিনা তো 5 তারিখেই শুনে নাই, তাহলে এখন কেন শুনবে? এটা এটা মূলত হচ্ছে যে এই যে আইসিটি বা আপনার এই যে আপনার আইসিটির এই উকিল সাহেব, ওনারা যা কইরা সেনাবাহিনীর 15 অফিসারকে যে নিয়ে গেলেন, আইসিটিতে চাকরি গেল, সব গেল। এইটার কারণে সেনাবাহিনীতে যে এখন যে আগুন জ্বলতেছে, সেইটা না জানি কোনো সময় কু হয়ে যায়। কারণ কু করতে কিন্তু হাজার হাজার লাখ লাখ সৈনিক দরকার হয় না, 50-60 জন সৈনিক হলেই হয়, যে কোনো মুহূর্তে কু করে ফেলতে পারে। সুতরাং এই যে এগুলার চিন্তাতে পয়রা উনি মানে এখন কারে কিভাবে বুঝ দিবেন, দেশের পাবলিকরে পাইছে বোকা, মনে করতে সবাই বোকা, কেউ কিছু বুঝে না। এই জন্যই বলতেছে যে শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়া কু করানোর চেষ্টা করতেছে। শেখ হাসিনা করতে ভাই কু করানোর চেষ্টা করবে? এগুলো হচ্ছে যে মানে পাগলের প্রলাপ। তারা যে অলরেডি মানে আনন্দে আত্মহারা পাগল হয়ে গেছে। আর পাগল হয়েই তারা কি শুরু করলো? তারা শুরু করলো যে মানে বকাবকি, মানে যার যা ইচ্ছা মুখে আইতেছে না, এই যে ইসকন নিয়া এক লঙ্গা কাণ্ড, ভারতকে হুমকি দেওয়া, এগুলো কি প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র বলে মনে হয় না আপনার? দেখেন, আজকে পুলিশ প্রধানের যে ফটোটা আপনি কিছুক্ষণ আগেও দেখাইছিলেন, এইটার পরে এটা তো আসলেই রাষ্ট্রীয়ভাবেই এখন হয়তো ইন্ডিয়া একটা দিবে, ইন্ডিয়া একটা বিবৃতি দিবে। এর আগে আপনার ওই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডাক্তার ইউনূসের একটা কথা তো ইন্ডিয়া সরাসরি করছিল না, পার্বত্য চট্টগ্রামের যে ঘটনা, সেই ঘটনাতে ইন্ডিয়া বিশাল এক কূটনীতিকভাবে একটা প্রেসার দিছিল না, ওটার কোনো জবাব বাংলাদেশ দিছে? তো আজকের এইটা তো হয়তো দিবে, আজকে নাও 2-3 দিন পরে, এই 2-3 দিনের ভিতরেই দেখবেন আপনারা যে এইটার জন্য কূটনীতিকভাবে জবাব চাইবে। আর এগুলাতে লাভ হইতেছে আসলে ভারতের। ভারত ইন্টারন্যাশনালি দেখাইতে পারবে যে দেখো, আমরা বাংলাদেশে কোনো স্ট্রাইক করতেছি না বা কিচ্ছু করতে, কিন্তু ওরা উস্কাইতেছে, আমরা করতে বাধ্য। এগুলা কইরা ভারতের চান্স দিয়ে দিতেছে, ভারত এসে মাইরা দিবে। আসলে মূলত এগুলা যারা করতেছে, আমার কি মনে হয় জানেন, এগুলো সব ডাবল স্ট্যান্ডার্ড, র এজেন্ট। তারা পাকিস্তানের এজেন্ট, ডাবল এজেন্ট যেটা বলে। আপনারা যদি কেউ যদি এই মাসুদ রানা, শার্লক হোমস বা ওয়েস্টার্ন এই গল্পের বইগুলো পইরা থাকেন, তাইলে দেখবেন যে গোয়েন্দা সংস্থার ভিতরে কিছু লোক থাকে যারা ডাবল এজেন্ট বলা হয়। মানে এখনকার যারা আছে এরা র এজেন্ট, এরা পাকিস্তানের এজেন্ট। পাকিস্তান কাছে তুমি এটা কো, এটাও কয়, আবার ইন্ডিয়া কাছে তুমি এইভাবে বলো, ওইভাবে বলে। তার মানে আসলে এই লোকগুলা, এই মৌলবাদীগুলা, এরা চাইতেছে একটা যুদ্ধ লাগুক, ভাই 2-4টা বোমাইশা পড়ুক, বাঙালিরে বুঝাবে যে দেখো ইন্ডিয়া অ্যাটাক করছে। আর প্রকারান্তরের সুবিধাটা ইন্ডিয়ারে দিচ্ছে, যে ইন্ডিয়া বুঝাইতে পারো যে দেখেন আমারে নিয়ে তো কথাবার্তা হচ্ছে, সুতরাং আমি মারতেছি, সমস্যা তো নাই। ইসরায়েল ফিলিস্তিনি মারতো না,
ফিলিস্তিনের ওই যে 1400 লয়ে এলেন, এরপরে ফিলিস্তিন, এবার পরে ইসরায়েল যায় আপনার 70-80। ইউক্রেনে কি ঘটছে? ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাইয়া ওদের জায়গা দখল করে নিয়ে গেছে না? হ্যাঁ, তো রাশিয়া তো বলতেছে না যে আমরা আগ্রাসন, রাশিয়া তো কইতেছে যে আমারা বলছে আমি মারছি। এই যে আমেরিকা কি করে, টুইন টাওয়ার নিজেরা ভাঙা আমেরিকা আফগানিস্তানের উপরে চালাইলো ক্যাশ প্রোগ্রাম। পৃথিবীর কেউ কিছু বলতে পারছে? হ্যাঁ ভাই, আমার দেশে তো এসে আক্রমণ করছে। তো এখন আমার যা মনে হয়, দেখেন একটা কথা বলি আপনারে, এই যে আমার দেশের লোকজন এভাবে বলতেছে না, কোন দিন হয়তো কি দেখবেন জানেন, ইন্ডিয়া নিজেই 2-4টা রকেট লঞ্চার ঢুকাবে বাংলাদেশে। একটা কথা বলি আপনারে, কারণ আমাদের যে বর্ডার আছে ইন্ডিয়ার সাথে, তো পুরো দেশের তো 90% ইন্ডিয়ার সাথেই। ইন্ডিয়া হয়তো দেখবেন যে তাদের নিজস্ব লোকজনই ওই রর কিছু এজেন্ট ঢুকাই দিবে বাংলাদেশে, আপনার ইয়ের দিকে, রাজশাহী, পটুয়াখালী এইসব দিকে, যেখান থেকে 2-4টা রকেট লঞ্চার ইন্ডিয়ার ভূমিতে মারাই দিবে, যে মাইরা দে, আমার 2-4-10 জন লোক মরুক, এই মইরা গেলে আমরা যে বাংলাদেশে অ্যাটাক করে দিব। সাথে আমি দ্বিমত করলাম। আপনি দ্বিমত একটু পরে করেন, কথার মাঝখানে দ্বিমত যায়েন। ইন্ডিয়া এটা করবে, এখন আপনারা কইতে পারেন যে ভাই এটা কেন ইন্ডিয়া করবে? ভাই সিস্টেমটা তো আপনি করে দিছেন। আপনি এখন কইতেছেন আমি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য আমার সৈন্য রেডি, 50,000 গজবাতুল হিন্দ করার জন্য রেডি, আমি কালকে ইন্ডিয়াতে যাই আক্রমণ করব, আমি নরেন্দ্র মোদীরে জবাই করব, আমি অমুকরে করব, তমুকরে করব। তো ইন্ডিয়া সব চান্স গুলো পাইতেছে। আর ইন্ডিয়া এই চান্স পাইয়া যদি ইন্ডিয়া যদি কালকে রর এজেন্ট দিয়া যে আমার ভূমিতে মার, ওখানে বাংলাদেশে বৈশা স্যাটেলাইট ইমেজ দিবে ইন্ডিয়া, এই দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী আমার দিকে তো রকেট লঞ্চার ছাইরা দিছে, এখন তো আমি অ্যাটাক করব, সেকেন্ডের ভিতরে উড়াই দিব সারা দেশ। এইটাই বুঝতেছে না আমাদের লোকজন। এটাই ভাই, রফিক ভাই একটু দ্বিমত পোষণ করছিলেন এই রফিক ভাই, সরি ভাই, রফিক ভাই বলেন। এটা দ্বিমত পোষণ এই কারণে বলছি আমি, এই যে পরে কিন্তু রাশাদ ভাই সংশোধন করে দিছে, যদি না এই দেশে যা কিছু এখন এই যে আপনার এই যে উস্কানিমূলক বক্তব্যগুলি দেওয়াচ্ছে, এগুলি পাকিস্তানি আইএস এর ট্রেন করা লোক, পাকিস্তানে আইএস এর ট্রেন করা লোক, এদেরকে দিয়ে কিন্তু আপনার এই বিশৃঙ্খলা করাবে। এবং কারা তো এরা গেল পাকিস্তানের থেকে ট্রেন, এবং পাকিস্তানের থেকে অর্থনৈতিক সুবিধা নিছে। কারণ পাকিস্তানের যে জিনিস হইলো, দেখেন বাংলাদেশ যখন স্বাধীন হইলো ওই সময় কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, পাকিস্তানের অবস্থা অনেক উন্নত ছিল। সে পাকিস্তান 54 বছরে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আর বাংলাদেশের অর্থনীতি কোথায় চলে গেল? বাংলাদেশের আপনার টাকার মুদ্রার মানে $1 সমান ধরেন 25 টাকা 25 টাকা, আর $1 এর জবাব পাকিস্তানি মুদ্রা হলো 300 টাকার কাছাকাছি। আপনি বুঝতে পারছেন। আর তাদের অবস্থা তো এমনিতে খোঁজ খবর রাখেন। আমাদের এই যে ওই যে আমাদের এই দেশের যে কিছু মানে মুসলমান, মানে এরা বলে এরা মুসলমান না, মুসলমান তো আমরাও, এরা নিজেদেরকে মনে করে আর অন্যদেরকে সব অমুসলিম মনে করে। এই যে ওই যে আফগানিস্তান কি মুসলিম কান্ট্রি না? তার আফগানিস্তান হামলা করতেছে কেন? কাশ্মীর যে আছে আজাদ কাশ্মীর, একে মুসলমান না, ওদের উপর আক্রমণ করতেছে কেন? ওই যে বেলুচিস্তান কি মুসলমান না? পাকিস্তানের মূল জিনিসটা হলো কি জানেন? ওরা অরিজিনালি জন্মগতভাবে সন্ত্রাসী। ওরা চায় না কোনো দেশই ভালো থাকুক, কারণ ওরা কত মাতবরি করতে হইব, হেরার কথা শুনতে হইব। এই জন্য তারা তো এটা করতে হতে নিচে মাটির তলে যাইতে আছে, অন্যদেরকে নিয়ে যেতে হয় না। বাংলাদেশ যেহেতু উন্নতির একটা মোটামুটি একটা ভালো শিখরে চলে গেছিল, কিন্তু সুতরাং তাদেরকে পায়ে ধরে টাইনে নিচে নামাইতে হইব। এই জন্য টাইনে নিচে নামাইতে হইব, এই প্ল্যানের জন্য আজকে এই সিচুয়েশন আসছে। এই জন্যই ওদেরকে যে আমাদের যে এই যে কিছু কিছু লোক আছে ওদেরকে ট্রেন আপ করে, কিন্তু ওদেরকে অর্থনৈতিকভাবে ট্রেন আপ করেছে যে তারা মিললে এই দেশকে এই বিশৃঙ্খলার দিকে। এবং এদেরকে দিয়ে যে রাশেদ ভাই যেটা বলো দ্বিমত করছি এখানে, ওরা দিয়ে কিন্তু বললো না, আমেরিকাতে বসে একজন বললো না যে 50 লাখে আছে আপনার যোদ্ধা রেডি আছে। আপনি কি রাশেদ ভাই আবার ইন্ডিয়াকে আপনি বলতেছেন কিভাবে? আপনি নিজেই আপনি বিবৃতি দিতেছেন যে আমার 50 লাখ মুজাহিদ আছে, আমি আরেকজনের দূষণ কেউ, তারা তো বলে না কিছু, তাদের পক্ষে তো কি বলছে? আপনি নিজেই তো বলে আসতেছেন 50 লাখ মুজাহিদ আছে। আর আপনি এই দেশে এখনই বলতেছেন ইস্কনকে গুলি করার জন্য বন্দুক নিয়ে ঘুরতেছেন, আর একজন মসজিদ ভাঙেলবেন, মন্দির ভাঙেলবেন, পূজা মণ্ডপ ভাঙেলবেন, তাহলে আপনি আরেকজন দূষণ কেন? এই জন্য আমি দ্বিমত করছি। কিন্তু পরের লাইনটার মধ্যে আপনি একমত হয়েছি আমি, এটা যা এখন হচ্ছে পুরোটাই পাকিস্তানে আয়াসি করাইতেছে।
ওই যে আফগানিস্তানকে ধ্বংস করতে পাকিস্তানে, বেলুচিস্তানে আপনার মনে করেন আপনি নির্যাতন করতেছে, মানুষকে গণহত্যা চালাইতেছে, আজাদ কাশ্মীরে আপনারা হত্যা করতেছে, ইরানের সাথে লাগিয়ে গেছিল কিছুদিন আগে। তাহলে এরা তো মুসলিম কান্ট্রি, ইরান তো মুসলিম কান্ট্রি, আপনার ওই যে আজাদ কাশ্মীর তো মুসলিম প্রদেশ, বেলুচিস্তান মুসলিম, আফগানিস্তান মুসলিম কান্ট্রি। তাহলে ওইখানে করে কেন আক্রমণ করে পাকিস্তান? পাকিস্তানিরা অরিজিনালি আপনার বর্বর, পাকিস্তানের ওই বর্বরের কিছু রক্ত মনে করেন আমাদের দেশে বহিতেছে, রক্ত বইতেছে না, ওরা হলো চোর হিসাবে কাজ করতেছে, ওরা পেড এজেন্ট হিসাবে কাজ করতেছে আমি মনে করি। নাহলে ওই যে আলুর পটলের মতো লোক মেম্বারি ইলেকশন করে ভোট পাইবো না, তারা মনে করেন যে বিবৃতি দেয়। আমি তো এটা বলি, সালাম আনতে হবে পিঠে। এইগুলি হলো জানেন কি শুনেন, একটা কথা বলে রাখেন, জাতি সচেতন হচ্ছে, কিন্তু এইগুলি এরা যারা এই দেশকে ধ্বংস করার জন্য যে পায়তারা নীল নকশা করতেছে, ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে, যে মনে রাখেন আপনি। এখন কিন্তু ওপেন মিডিয়ার যুগ, কেউ জানে, পেপার পত্রিকা মানুষ পড়ে না, টেলিভিশনে খবর মানুষ শুনে না, আমার বাসায় টেলিভিশন পড়ে রয়েছে, আমরা দেখি না, কারণ এগুলি এখন শুনে না, এগুলো মানুষ ভুলে গেছে, কারণ ওরা প্রকৃত ঘটনা কেউ বলে না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে খবর আসতেছে, সবকিছু সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করতেছে, সুতরাং মানুষ সব বুঝতেছে, আপনি যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না, মানুষ কিছু সচেতন হয়ে যাচ্ছে কিন্তু।